আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে যাচ্ছি। আপনি প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকেন। আজ সেপ্টেম্বর মাসের 25 তারিখ। ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে। বৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। গত 3 বছরের হিসেব যদি দেখেন, হাজার হাজার বাংলাদেশি ইতালিতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছে, কিন্তু এখনও যেতে পারেনি। আমরা কয়েকদিন পর পর বাংলাদেশের গণমাধ্যমে দেখতে পাই বাংলাদেশিরা ইতালির দূতাবাসের সামনে মানববন্ধন করছে তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য। সাম্প্রতিক সময় আবারও আলোচনা রয়েছে ইতালিতে ভিসা বাণিজ্য। গতকাল ইতালির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 44 জনকে আটক করেছে ইতালি কর্তৃপক্ষ। আপনারা জানেন বাংলাদেশিরা সরাসরি ভিসা বাণিজ্যের সাথে জড়িত, এটি জর্জিয়া মেলোনি তার পার্লামেন্টে বলেছে এবং ইউরোপীয় ইউনিয়ন বৈঠকের সময় এটি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন। যে প্রেক্ষিতে ইতালির নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন জাতীয়তার, যেখানে ইতালি নাগরিকও রয়েছে, 44 জনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে কাউকে আটক করে রাখা হয়েছে, কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কাউকে জেলে পাঠানো হয়েছে। সবার বিরুদ্ধে পরোক্ষভাবে প্রমাণ পাওয়া গেছে হাজার হাজার ভিসা যেটি নকল বা জালিয়াতি করেছে। ইতালি সরকারের এই অভিযানে সাধারণ প্রবাসীরা খুশি, কিন্তু যারা এই লোকদের দ্বারা প্রতারিত, যারা ভিসা নেওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে রেখেছে বা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে, তাদের কি হবে? তবে সামনের দিনগুলিতে এই ধরনের কার্যক্রমে জড়িত হওয়ার আগে অবশ্যই আপনাকে বাছাই করতে হবে, যাচাই করতে হবে যার মাধ্যমে আপনি ইতালি যাচ্ছেন, যে আপনাকে নিচ্ছে সে আদৌ আপনাকে ভিসা দিতে পারবে কিনা, নাকি ফেক নুল্লাওয়াস্তা দেবে, যার প্রেক্ষিতে আপনি মাসের পর মাস, বছরের পর বছর ঘুরবেন, যা আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। তবে ইতালি সরকারের এই অভিযানে সাধারণ প্রবাসীরা অনেক খুশি, কারণ এই প্রতারণা আর কেউ দেখতে চায় না। এক একজন লোক 20 থেকে 30 লক্ষ টাকা জমা দিয়ে রেখেছে এই লোকজনের কাছে, আর তাদের কারণেই মূলত ইতালির শ্রমবাজারে বাংলাদেশের উপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে বলে অনেকেই মনে করছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গতকাল এক দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিল জাতিসংঘ অধিবেশনের সময়। এখন দেখা যাক সামনের দিনগুলিতে বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালি যাওয়ার ব্যাপারটি কিভাবে কাজ করে। ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করছে জিওব্যান্ডস কর্তৃপক্ষ। জিওব্যান্ডস কর্তৃপক্ষ সর্বশেষ 206 জন শরণার্থী টোটাল উদ্ধারের পর ইতালিতে নিয়ে আসে। ইতালিতে নামানোর পরই জর্জিয়া মেলোনি সরকারের কঠোর বিধিনিষেধ বা আইন ভঙ্গ করার কারণে জিওব্যান্ডসকে আবারও আটক করেছে ইতালি কর্তৃপক্ষ। আপনারা জানেন এর আগে 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল, জিওব্যান্ডস কর্তৃপক্ষ আবেদন করেছিল, সেটি আদালত থেকে খারিজ করে দেয়। তার মানে ইতালি 2 মাসের যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটি বাতিল হয়ে যায়। যদিও আবারও জিওব্যান্ডসকে আটক করেছে, এটিকে এনজিও সংস্থাটি চরম আঘাত বলে ব্যাখ্যা দিয়েছে। এনজিও সংস্থাটি ভাষ্যমতে এভাবে এনজিও সংস্থাগুলোকে আটকে দেওয়া মানে ভূমধ্যসাগরে শরণার্থী মৃত্যু বেড়ে যাওয়া, কারণ ভূমধ্যসাগরে প্রতিনিয়তই নৌকাডুবি বা বিপদের খবর যা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। এনজিও সংস্থাটির সর্বশেষ তথ্য মতে 109 জন অভিবাসী দলকে লিবিয়া থেকে পালিয়ে, যেটি ইতালির দিকে আসার পথে ভূমধ্যসাগর থেকে জার্মান সংস্থা শিয়া ওয়াচের সহায়তায় একটি কাঠের নৌকা থেকে তারা উদ্ধার করেছিল, যেখানে নারী এবং শিশু ছিল। এখানে 96 জন অভিবাসী ছিল। MSF বলেছে যে এটি 2টি পৃথক অভিযান পরিচালিত হয়েছিল, যেখানে আরও একটি নৌকা, যে এখানে 60 জন অভিবাসী বিপদগ্রস্ত অবস্থায় ছিল, যাদেরকেও তারা উদ্ধার করেছে। নৌকাটি যেটি প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি পড়েছিল, এরপর তাদেরকে উদ্ধার করেছিল। জিওব্যান্ডস কর্তৃপক্ষ টোটাল এই শরণার্থীদেরকে উদ্ধার করে নিয়ে আসে ইতালিতে। ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নিরাপদে হস্তান্তর করে, কিন্তু হস্তান্তর করার পরই তাদেরকে আটকে দেয় ইতালি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? জিওব্যান্ডসের বিরুদ্ধে ইতালি কর্তৃপক্ষ অভিযোগ এনেছে তাদের কারণে অভিবাসীরা সাগরে ঝাঁপ দিতে চেয়েছিল এবং তাদের কারণে অভিবাসীরা বিপদগ্রস্ত বা তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা, ঝুঁকি তৈরি হয়েছিল। অথচ এটা সম্পূর্ণ ফেক বা মিথ্যে তথ্য।
যা ইতালি সরকারের বর্তমান এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা বলে অনেকেই মনে করছে। দর্শক, এই ব্যাপারটি আপনি কীভাবে দেখছেন কমেন্টস করুন। এদিকে গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে স্পেনিশ সংস্থাগুলো। 180 জন শরণার্থী 3টি পৃথক নৌকা করে আসে বলে তারা তথ্য নিশ্চিত করেছে। এদিকে মানব পাচারকারীর অভিযোগে জার্মানিতে 4 জনকে আটক করা হয়েছে বলে জার্মানির সংস্থাগুলো থেকে নিশ্চিত করা হয়েছে। তুরস্ক থেকে গ্রিসে আসার পথে নৌকাডুবিতে 4 জনের মৃত্যু হয়েছে নিশ্চিত করেছে, তবে কতজন নিয়ে নৌকাটির অবস্থান ছিল তা নিশ্চিত করা হয়নি। এদিকে পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গতকাল স্পেনে প্রবেশ করে একটি ভিডিও প্রচারিত হয়েছে। দর্শক, যুক্ত থাকুন প্রতিদিন এভাবেই শরণার্থী তথ্য ইনফরমেশনগুলো জানার জন্য।